দাবদাহে ভয়াবহ অবস্থা চলছে রাজধানী সহ দেশ জুড়ে। চলন্ত উনুনে যেন পুড়ছে গোটা দেশ। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, আগামী বৃহস্পতিবার থেকে কিছুটা কমতে পারে তাপমাত্রা। এ অবস্থায় স্বাস্থ্য নিয়ে আরও সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। গ্রীষ্মের সূর্যটা যেন একটা জ্বলন্ত উনুন। এর তাপে গত 7 দশকের মধ্যে সবচেয়ে উত্তপ্ত কাটল গোটা এপ্রিল। এই অবস্থায় সবারই হাঁসফাঁস অবস্থা। অফিস আদালত বা বিশেষ প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হচ্ছেন না। প্রয়োজন ছাড়া তো ভালো না, এই জন্য একটু প্রয়োজন ছিল, ব্যাংকে আসছি, ছাতা নিয়ে আসছি। জাস্ট ছাতাটা দিয়েছি একটু রোডটাকে কভার করার জন্য, বাট আসলে ওই স্বস্তিটা আসলে পাওয়া যাচ্ছে না তীব্র গরমে। একটু স্বস্তি পেতে গাছের ছায়াতলে আশ্রয় নিতে দেখা যায় খেটে খাওয়া মানুষদের। নগরের হাতে গোনা যে দু একটি জলাশয় রয়েছে, তাতে জলকেলিতে মাতে দুরন্ত শিশু কিশোররা। প্রচুর গরম উঠে গেছে, গরমে এসকা চালা পাচ্ছি না, এই তো বসে বসে ধীরে ধীরে না। গরমে ভালো লাগে না, কাজকর্ম কিছু ভালো লাগে না ভাই, একবারে অস্থির হওয়া যায়, গরমে ঘামিয়ে যায়। আবহাওয়া অফিস জানিয়েছে 2-1 দিন পর তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে দেশের সব এলাকা হিট অ্যালার্ট মুক্ত নাও থাকতে পারে। সারা দেশের তাপমাত্রাটা বিশেষ করে 2 তারিখ বা 3 তারিখের পরে তাপমাত্রাটা অনেকটা সহনশীল পর্যায়ে চলে আসতে পারে। তবে 1 তারিখও সারা দেশে হিটওয়েভ থাকতে পারে, তবে বিশেষ করে সিলেট কিংবা চট্টগ্রামে হিটওয়েভ আওতামুক্ত থাকতে পারে। খুলনা এবং রাজশাহী এবং রংপুর হিটওয়েভের আওতায় থাকতে পারে। ঢাকা এবং বরিশালের তাপমাত্রা ওই চট্টগ্রাম এবং সিলেটের কিছুটা প্রভাবে তাপমাত্রাটা কিছু কমে আসতে পারে। চলমান তীব্র তাপপ্রবাহে একটু স্বস্তি পেতে রাস্তার পাশে যত্রতত্র পানীয় খেতে দেখা যায় অনেককেই। তবে এগুলো পরিহার করার পরামর্শ চিকিৎসকদের। এমনি তো গরমে পানি শূন্যতা ডেভেলপ করছে, এর মধ্যে যদি পানিটা খারাপ হয়, নিরাপদ যদি না হয়, তাহলে কিন্তু ডায়রিয়া হতে পারে, আমাশ হতে পারে, জন্ডিস হতে পারে, পেশেন্ট আরও খারাপের দিকে যাবে। ওই খাবারটা খেয়াল রাখবেন যে আপনি যে পানিটা খাচ্ছেন সেটা নিরাপদ কিনা। পঞ্চম দফায় হিট অ্যালার্ট শেষ হচ্ছে বুধবার সকাল 9:30টায়। পরিস্থিতি বুঝে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে আবহাওয়া অধিদপ্তর। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।